হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে যে কোনো ডকুমেন্ট প্রিন্টিং করবেন, হোক সেটা পিডিএফ ফাইল কিংবা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল। তো অনেকের প্রিন্টিং প্রসেসটি করার একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, অনেকে সেটি ঠিকঠাক বুঝতে পারে না। আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা কিভাবে সেই প্রসেসটি খুব সহজেই অবলম্বন করতে পারবেন। তো আমি এখানে একটি পিডিএফ ফাইল ওপেন করে নিয়েছি। তো পিডিএফে এখানে টোটাল 20টি পেজ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 20টি পেজ আছে। তো এই পেজটি আপনি কি করে প্রিন্ট আউট দেবেন? তো প্রিন্ট আউট দেওয়ার জন্য আপনি এখানে প্রিন্ট এই অপশানে ক্লিক করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবেন, অথবা আপনি ফাইল মেনুতে যাবেন, যাওয়ার পর সেখানে আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন। তো এরপর প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট ডায়ালগ বক্সটি চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার নেম যেটা আছে, মানে নেম বলতে এখানে আপনার প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন। এখানে জাস্ট আইকনে ক্লিক করবেন, জাস্ট আপনার যে প্রিন্টারটি আছে, মানে আপনি যে প্রিন্টারে প্রিন্ট আউট দিতে চাইছেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার একটাই প্রিন্ট আউট থাকে তাহলে এখানে আপনার একটি নাম শো করবে, এবং আপনার যদি এক বা একাধিক যদি প্রিন্ট থাকে, মানে মেশিন থাকে, তো আপনি সেই মেশিনগুলো এখানে শো করবে। তো আপনি যেই মেশিনটাতে প্রিন্ট আউট দিতে চাইছেন, তো আপনি সেই মেশিনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে আপনি ডকুমেন্ট সাইজ, তো ডকুমেন্ট সাইজ এখানে আপনি আপনার দেখুন ডিফল্ট অবস্থায় লেটারও সিলেক্ট হয়ে আছে। তো আপনি এখান থেকে আপনার চয়েস অনুযায়ী, তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে A4 পেজেই প্রিন্ট আউট নিয়ে থাকেন অনেকে, তো আপনি এখান থেকে A4 পেজটি সিলেক্ট করে নেবেন। এরপর পেপার টাইপ এখান থেকে সিলেক্ট করবেন। তো ম্যাক্সিমাম পেপার টাইপ প্লেন হয়েই থাকে, এবং কোয়ালিটি আপনি স্ট্যান্ডার্ড রাখবেন। হাই দিলে আপনার প্রিন্টিং প্রসেসটি লেট হবে, বাট সেটি হাই বেশি কালি ইউজ হবে, তো আপনি সেটাকে আপনি স্ট্যান্ডার্ড মোডেই রাখবেন সেটি। এরপর প্রিন্ট আউটটি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিতে চান না কালার নিতে চান, আপনি সেটি সিলেক্ট করবেন। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে চান তাহলে এখানে ব্ল্যাক সিলেক্ট করবেন, এবং যদি আপনি কালার নিতে চান তাহলে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ওকে এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে আসছে এখানে প্রিন্ট রেঞ্জ। তো প্রিন্ট রেঞ্জে এখানে দেখুন এখানে কারেন্ট পেজ আছে। তো আপনি কারেন্ট পেজ কাকে বলা আগে সেটি জানতে হবে। তো কারেন্ট পেজ হচ্ছে আপনার কার্সার যে পেজে থাকবে সেটি হবে মানে কারেন্ট পেজ। তো সাপোজ মনে করুন এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ আছে। তো সাপোজ মনে করুন আমি এখানে কার্সার রেখেছি পেজ নাম্বার 10-এ। তো পেজ নাম্বার 10-এ আমি কার্সার রেখেছি, কিন্তু ফন্টে আপনি শো করে আছেন 1 নম্বর পেজ কিংবা 2 নম্বর কিংবা 3 নম্বর পেজ। তো আপনি ভাবছেন হয়তো আপনি ফন্টে যেটি শো করেছেন সেটাই কারেন্ট পেজ। না, আপনার কার্সার যে পেজে থাকবে সেটি হবে কারেন্ট পেজ। তো আপনি যখনই প্রিন্টিং প্রসেসে যাবেন, তো কার্সার যে পেজে থাকবে সেটি হবে আপনার কারেন্ট পেজ। তো আপনি জাস্ট এই কারেন্ট পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ওকে ক্লিক করলে আপনার সেই কারেন্ট পেজটি প্রিন্ট আউট হবে। আবারও বলছি, কারেন্ট পেজ বলতে আপনার যে পেজে কার্সারটি থাকবে সেটি হবে কারেন্ট পেজ। এরপর আসছে অল পেজ। অল পেজ বলতে এখানে যতগুলো পেজ আছে একটা ফাইলের ভেতরে, সাপোজ মনে করুন এখানে দেখুন 20টি পেজ আছে একটা ফাইলে। তো অল পেজে ক্লিক করলে আপনি যখন অল পেজে সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করবেন, তখনই আপনার সমস্ত পেজগুলো প্রিন্টিং প্রসেসে চলে যাবে, মানে সমস্ত পেজগুলি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তাহলে 2 নম্বর হলো। এরপর আসছে 3 নম্বর প্রসেস। তো 3 নম্বর প্রসেস এখানে আছে পেজেস। তো আপনার এখানে 20টি পেজ আছে। তো আপনি কয়েকটি পেজ আপনি বেছে বেছে প্রিন্ট আউট মানে করতে চাইছেন। তো সাপোজ মনে করুন আপনি 1 নম্বর পেজটি প্রিন্ট আউট নিতে চাইছেন, আপনি তারপর 2 নম্বর 3 নম্বর কিংবা 4 নম্বর পেজ নিতে চাইছেন না। তো 1 নম্বর পরে আপনি সাপোজ মনে করুন আপনি 6 নম্বর পেজটি প্রিন্ট আউট নিতে চাইছেন। 6 নম্বর পেজটি প্রিন্ট আউট নিতে চাইলে তো আপনি এখানে 1 নম্বর দেওয়ার পর কমা দিবেন। কমা দেওয়ার পর সেই পেজ নাম্বারটি দেবেন। তো আপনি 5 নম্বর পেজটি প্রিন্ট আউট নিতে চাইছেন, তো 5 নম্বর দেবেন। এরপর আবারও আপনি সাপোজ মনে করুন আপনি 11 নম্বর পেজটি প্রিন্ট আউট নিতে চাইছেন, তাহলে এখানে 11 লিখবে। ঠিক একই রকমভাবে সাপোজ মনে করুন আপনারা আবার 17 নম্বর পেজটি প্রিন্ট আউট নিতে চাইছেন, তাহলে এখানে 17 লিখবেন। তো এইভাবে আপনি যতগুলো পেজ প্রিন্ট আউট নিতে চাইছেন ঠিক কমা কমা দিয়ে আপনি সেই পেজের নাম্বারগুলো এখানে লিখবেন। লেখার পর আপনি ওকেতে ক্লিক করলে আপনার কেবলমাত্র সেই সব নাম্বারের পেজগুলোই আপনার প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে নিশ্চয়। তাহলে এখানে হচ্ছে কারেন্ট পেজ বলতে যে পেজে কার্সার থাকবে সেটি হবে কারেন্ট পেজ। অল পেজ বলতে যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলি প্রিন্ট আউট করার জন্য এখানে অল পেজ সিলেক্ট করবেন। এবং পেজেস বলতে বোঝায়
মানে আপনি বেছে বেছে কয়েকটি পেজ প্রিন্ট আউট নেবেন, সেইগুলোকে পেজেস বলে। যেমন দেখালাম 1 নম্বর, 5 নম্বর, 11 নম্বর, 17 নম্বর। মানে আপনি এখান থেকে নিজের চয়েস মতো আপনি সিলেক্ট করে নিতে পারেন নাম্বার ওয়াইজ। এরপর আসছে কপিজ, মানে এক একটা পেজ আপনি কত কপি করে নিতে চাইছেন সেই নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন। যদি আপনি এক একটি পেজ একটি করেই কপি নিতে চান তাহলে এখানে ডিফল্ট অবস্থায় এক সিলেক্ট হয়েই থাকে। তো আপনি জাস্ট এটাকে কিছু করবেন না, জাস্ট ওকেতে ক্লিক করলে সেই প্রত্যেকটি পেজ এক কপি করেই বেরিয়ে আসবে। সাপোজ মনে করো আপনি 2 কপি করে নিতে চাইছেন, তাহলে এখানে যে এই উপরে আইকনটি আছে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এখানে 2 হয়ে যাবে। উপর আইকনটা যতবার ক্লিক করেন তত করে দেখুন বাড়তে থাকছে। আবার নিচে আইকনটাতে নিচে ক্লিক করুন, দেখুন কমতে থাকে। ঠিক আপনি অথবা আপনি এখানে ক্লিক করে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন আপনি যতগুলো পেজ প্রিন্ট আউট নিতে চাইছেন। দেওয়ার পর আপনি জাস্ট ওকে এই অপশানে ক্লিক করলে আপনার তত কপি করে পেজগুলি প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। ঠিক একই রকমভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডেরও একই নিয়ম। তো আপনি এখান থেকে প্রিন্ট আউট নিতে চাইলে ঠিক একই রকমভাবে আবারও সেই কন্ট্রোল কি করবেন, তাহলে প্রিন্ট ডায়ালগ বক্সটি এখানে আসবে। অথবা আপনি এই অফিস বাটনে যে জাস্ট প্রিন্টটিতে ক্লিক করবেন, তাহলে প্রিন্টের ডায়ালগ বক্স আসবে। ঠিক একই রকমভাবে এখান থেকে আপনার প্রিন্ট আউটটি সিলেক্ট করবেন, মানে যে মেশিনে আপনি প্রিন্ট আউট নিতে চাইছেন সেই মেশিনটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রপার্টিসে যাবেন। এরপর এখানে ডকুমেন্ট সাইজ সিলেক্ট করবেন। তো সাধারণত A4 হয় পেজ, তো আপনি A4 এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কোয়ালিটি আপনি দেখে নেবেন, স্ট্যান্ডার্ড দিবেন না হাই দিবেন বা এগুলো। তো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন। এরপর পেজগুলি কালার দিবেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবেন, সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। ঠিক একই রকমভাবে এখানে দেখুন কারেন্ট পেজ আছে, সেই একই নিয়ম আমি যেটা পিডিএফ ফাইলে দেখলাম ঠিক এখান থেকেই প্রিন্টিং সমস্ত ক্ষেত্রে একই নিয়ম হয়ে থাকে। আবার দেখুন সেই পেজেস একই নিয়ম আছে এখানে। এরপর এখানে আছে নাম্বার অফ কপি, তো কত কপি করে নেবেন ঠিক একই নিয়ম, প্রত্যেকের প্রিন্টিং প্রসেসে একই নিয়ম হয়ে থাকে। তো আপনি সমস্ত কিছু সিলেক্ট করার পর জাস্ট আপনি ওকে এই অপশানে ক্লিক করলে আপনার সেটির প্রিন্টিং প্রসেসে সেটি চলে যাবে। জাস্ট অলে ক্লিক করবেন কিংবা যে পেজটা নেবেন সেটা সিলেক্ট করে আবার জাস্ট ওকেতে ক্লিক করবেন, সেটি প্রিন্টিং প্রসেসে চলে যাবে। যেহেতু আমার প্রিন্টারটা এখানে অন নেই তাই এখানে নট রেডি শো করছে। তো অবশ্যই প্রিন্টিং মেশিনটিকে অন করে নেবেন প্রিন্ট আউট করার টাইমে। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণেই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।